আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের গোপন তথ্য চলে গেল ইরানের হাতে। যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয়। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের উপর হামলা। যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননের 3 শহরে ইসরায়েলি হামলা। মার্কিন B-52 বোমারু বিমান আটকে দিল রাশিয়া। ট্রাম্পের নতুন প্রশাসনের 9 জনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের গোপন তথ্য চলে গেল ইরানের হাতে। ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিটেনের এক সাবেক সেনা। ট্রায়াল চলাকালে কারাগার থেকে পালানো ওই সেনা সদস্যের নাম দানিয়াল খালিফ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। বিবিসি বলছে, ট্রায়াল চলাকালে কারাগার থেকে পালিয়ে যান 23 বছর বয়সী দানিয়াল খালিফ। বিচারে তিনি গুপ্তচর বৃত্তি করেছেন বলে প্রমাণিত হয়। এতে বলা হয়, বিভিন্ন সময়ে সংবাদ সংগ্রহ করে ইরানকে দিয়েছেন তিনি। এছাড়া ব্রিটেনের বিশেষ বাহিনীতে যুক্ত থাকা সেনাদের নামও প্রকাশ করে দেন তেহরানের কাছে। জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে লন্ডনের ওয়েলসওর্থ কারাগার থেকে পালিয়ে যান খালিফ। এবার মামলায় প্রসিকিউটর বলেন, 2018 সালে ব্রিটিশ আর্মিতে যোগ দেন খালিফ। এরপর থেকেই তিনি ইরানের ইন্টেলিজেন্স বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তিনি যেসব তথ্য সরবরাহ করেছেন সেগুলো বেশ স্পর্শকাতর। আদালত সূত্রে আরও জানা যায়, ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর সঙ্গে ফেসবুকে যোগাযোগ করেন খালিফ। এরপর তিনি যেভাবে তথ্য শেয়ার করেছেন যা কর্তৃপক্ষের আওতার বাইরে। ঠিক কী তথ্য তিনি শেয়ার করেছেন তাও কখনো জানতে পারবে না যুক্তরাজ্য। লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি মেনে নেওয়া ইহুদি রাষ্ট্রের জন্য একটি কৌশলগত পরাজয় বলে উল্লেখ করেছেন ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। তিনি হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের কাছে এক বার্তায় এসব কথা বলেছেন বলে বৃহস্পতিবার হিজবুল্লাহ সংশ্লিষ্ট লেবানিজ সংবাদ মাধ্যম জানিয়েছে। একই সাথে যুদ্ধবিরতি ইসরায়েলের আড়ালে সরে যাওয়ার চিহ্ন বলেও দাবি করেন তিনি। গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে সালামির বার্তায় বলা হয়েছে যে ইসরায়েল লেবানন তার সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। যুদ্ধের সময় হিজবুল্লাহ বারবার বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাবে। এদিকে লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, হামাস গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিটি ইসরায়েলি মন্ত্রিসভা মঙ্গলবার অনুমোদন করে। বুধবার সকাল 10টা থেকে এটি কার্যকর হয়। হামাসের এই কর্মকর্তা বলেন, আমরা মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের জানিয়েছি যে হামাস একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তির জন্য প্রস্তুত। তবে তিনি চুক্তিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন ইসরায়েলের বিরুদ্ধে। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যরা। এ সময় বাধা দেওয়া পুলিশের উপর হামলা চালিয়েছে তারা। বৃহস্পতিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে। দেশদ্রোহের মামলায় বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কুমার দাসকে গ্রেফতারের পর থেকে গত কয়েকদিন ধরে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করছে ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন ঘেরাও করতে সেখানে যাওয়ার চেষ্টা করে হিন্দু মহাসভা। ওই সময় পুলিশের সঙ্গে হিন্দু মহাসভার সদস্যদের ধস্তাধস্তি হয়। টাইমস অফ ইন্ডিয়া বলেছে, হিন্দু মহাসভার সদস্যরা যখন বাংলাদেশের উপ হাইকমিশনের কাছে পৌঁছে যায় তখন তাদের বাধা দেয় পুলিশ। ওই সময় হিন্দু মহাসভার কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মহাসভার সদস্যরা পুলিশের উপর হামলা চালান। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিন্ময় দাস ইস্যু নিয়ে গত সোমবার থেকে বিক্ষোভ করছে ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। এতে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বিজেপির প্রত্যক্ষ মদত রয়েছে বলে ধারণা করা হয়। যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। তেল আবিবের সঙ্গে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্তের 3 শহরে আজ ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে,
আক্রমণাত্মক সামরিক অভিযান বন্ধে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর এই হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ট্যাঙ্কের গোলা মার্কাভা, ওয়াজানি, কাফারচৌবা শহরে আঘাত হানে। ওই শহরগুলো লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমান্ত নির্ধারণকারী ব্লু লাইনের 2 কিলোমিটারের মধ্যে অবস্থিত। একটি নিরাপত্তা সূত্র মার্কাভার 2 জন আহত হওয়ার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় একটি চুক্তির অধীনে বুধবার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর উদ্দেশ্য ছিল 14 মাসের লড়াইয়ে বিচ্ছিন্ন উভয় দেশের সীমান্ত এলাকার মানুষ যাতে নিজ বাড়িতে ফিরতে পারেন। তবে পুনরায় সেখানে ফেরার পথ জটিল হয়ে পড়েছে। ইসরায়েলি সেনারা এখনও সীমান্তবর্তী শহরগুলোতে লেবাননের ভূখণ্ডে অবস্থান করছে। নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী সীমান্তবর্তী উপত্যকার পাশের শহরগুলোতে বাসিন্দাদের এখনই নিজ বাড়িতে না ফেরার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে হামলার শিকার হওয়া ওই 3 শহরের সেই উপত্যকার মধ্যেই পড়েছে। লেবাননের যুদ্ধবিরতি চুক্তিটি একটি বিরল কূটনৈতিক অর্জন। এটি সংঘাতে জর্জরিত একটি অঞ্চলে ইসরায়েল ও হিজবুলের মধ্যে চলমান কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘাতটির অবসান ঘটিয়েছে। তবে ইসরায়েল এখনও গাজা উপত্যকার তার অপর চিরশত্রু ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াই করছে। যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে সরে যেতে 60 দিন পর্যন্ত সময় নিতে পারে। যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমানের পথ আটকে দিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান। বাল্টিক সাগর সংলগ্ন রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের কাছে যুক্তরাষ্ট্রের 2টি B-52 বোমারু বিমান রাশিয়ার যুদ্ধবিমানের বাধার মুখে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, সোমবার যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার সময় এই ঘটনা ঘটে। বাল্টিক সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান 2টি ফিনল্যান্ডের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। ওই মহড়ার এক পর্যায়ে সেগুলো বাধা দেয় রাশিয়ার 2টি সু-27 যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের 2 দেশের পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের 1340 কিলোমিটারের সীমান্ত রয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়া যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বেড়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা চালায়। এর পাল্টা জবাবে মস্কো ইউক্রেনের বিভিন্ন স্থানে মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই প্রেক্ষাপটে সোমবার ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী রাশিয়ার যুদ্ধবিমানের বাধা দেওয়ার ধরন সামরিকভাবে পেশাদার ছিল এবং তা নিরাপদ বলেও মনে হয়েছিল। সেজন্য বাধা পেয়েও যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো পূর্ব পরিকল্পিত পথ পরিবর্তন করেনি। ফিনল্যান্ডের বিমান বাহিনী জানিয়েছে, ওই মহড়া তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত করতে পরিচালিত হয়েছে। এই মহড়ার বিষয়ে ফিনল্যান্ডের বিমান বাহিনী রয়টার্সকে একটি বিবৃতি দিয়েছে। তবে মহড়ার সময় রাশিয়ার বাধা দেওয়ার বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের পাশে থাকা পশ্চিমা দেশগুলোর সঙ্গে ফিনল্যান্ডের এই যৌথ মহড়া রাশিয়ার সঙ্গে উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 10 জানুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করবেন। দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে যাওয়ার আগে তিনি তার নতুন প্রশাসন সাজাতে ব্যস্ত রয়েছেন। প্রায় সব গুরুত্বপূর্ণ পদেই তিনি নিয়োগের ঘোষণা করে ফেলেছেন। এরই মধ্যে ট্রাম্পের নতুন প্রশাসনে নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত 9 জনকে এবার বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের অন্তর্বর্তী টিম এই অভিযোগ করেছেন। ট্রাম্পের অন্তর্বর্তী টিমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত ও বুধবার সকালে ট্রাম্পের অন্তর্বর্তী টিমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাত ও বুধবার সকালে ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও হোয়াইট হাউস দলের অন্তত 9 জনকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। নতুন প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী, গৃহায়ন মন্ত্রী, কৃষি মন্ত্রী ও শ্রমমন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় অন্যদের মধ্যে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে যাকে নির্ধারিত করা হয়েছে তার নামও রয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে, একাধিক বোমা হামলার হুমকি তাদের কাছে রয়েছে। সেই সঙ্গে ভুয়া কল করেও হুমকি প্রাপ্তদের বাড়িতে পুলিশকে পাঠানোর ঘটনা ঘটেছে। ট্রাম্পের অন্তর্বর্তী টিমের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, ট্রাম্পের হবু প্রশাসনের নেতাদের হুমকির এই ঘটনা আমেরিকানদের স্বভাবসুলভ নয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের নিরাপত্তা দ্রুত ব্যবস্থা নিয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। যুক্তরাষ্ট্রের গোপন তথ্য চলে গেল ইরানের হাতে। যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয়।
কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের উপর হামলা। যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননের 3 শহরে ইসরায়েলি হামলা। মার্কিন B-52 বোমারু বিমান আটকে দিল রাশিয়া। ট্রাম্পের নতুন প্রশাসনের 9 জনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।